আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকে এই জায়গাটাতে যেই জিনিসটা ধারণা করছিল যে এখান থেকে মার্কেট হয়তো বা আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে, এবং এই কারণে অনেকজনই এই জায়গাটাতে সেল অফ করে বের হয়ে গেছে। সো যাই হোক, মার্কেটের এই মুহূর্তে যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা হচ্ছে বিটকয়েন গত 24 ঘন্টায় 1% উপরে পাম্প করছে, ইথিরিয়াম 1.5% উপরে পাম্প করছে, এক্সআরপি 5%, 6%, সোলানা 5%, 6%। ওভারঅল যদি মার্কেটের সিনারিও দেখি, সেক্ষেত্রে কিন্তু পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছুটা ভাইব আসছে যে এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে। সো কেন এই বিষয়টা হইলো, কি কারণে হলো, এই বিষয়টা যদি আলোচনা করতে যাই, সর্বপ্রথম যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে গতকালকে যে কথাটা আমি বলছিলাম, যে যখন ইউএস স্টক মার্কেট বা পুরো বিশ্বের অর্থনীতি খারাপ, সেই সময়টাতে তারা চেষ্টা করবে যেন তাড়াতাড়ি একটা রুলস এবং রেগুলেশন নিয়ে আসে মার্কেট আরো চাঙ্গা করার জন্য। দ্যাটস ওয়াই ওইটাই হয়েছে। এবং সকালবেলা একটা আমি পোস্ট করছিলাম, সেই পোস্টটা হচ্ছে যে 1.3 ট্রিলিয়ন ডলার অ্যাডেড কোথায়, ইউএস স্টক মার্কেটে অ্যাড হয়েছে একদিনে। সো এটার পাশাপাশি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা প্রভাব আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে গতকালকে বলছিলাম যে প্রভাব আছে, একটার পর একটা কিন্তু মার্কেটে টাকা ঢুকতেই থাকবে। সো 1.3 ট্রিলিয়ন ডলার অ্যাড হয়েছে স্টক মার্কেটে। এবং সেই সাথে যদি দেখি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা মোটামুটি খুব একটা ভালো পর্যায়ে আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে যারা আমরা এন্ট্রি নিতে পাবো না, বা এই জায়গাটা যারা আমরা মিস করব এন্ট্রি নিতে, তাদের কিন্তু যখন মার্কেট উপরের দিকে যাবে, যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে দ্রুত, সেই সময়টাতে যদি আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা যে চিন্তাটা করতেছি একটা কয়েনে 100x বা 50% বা 100%, এই বিষয়টা কিন্তু আমাদের নাগালের বাইরে চলে যাবে। দেখুন, প্রথমত যদি আমি বিটকয়েনের কথা বলি, বিটকয়েন কিন্তু মোটামুটি কিছুটা সাইডওয়েজ থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। গতকালকে বললাম যেটা সাইডওয়েজে চলতেছিল, এবং সাইডওয়েজ থেকে আজকে মোটামুটি কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ কারণ হচ্ছে মার্কেটে টাকা আসতেছে, মার্কেটে টাকা অ্যাড হচ্ছে, এবং যত বেশি মার্কেটে টাকা অ্যাড হবে, তত বেশি কিন্তু মার্কেটের জন্য সুবিধাজনক, ঠিক আছে। এবং টোটাল থ্রির কথা যেটা বারবার আমি এই জায়গাটাতে বলছিলাম, যে টোটাল থ্রি যে জায়গাটাতে আসছিল 719 থেকে, যদি আমি 700 বিলিয়ন ডলার ধরি, সেই 700 বিলিয়ন থেকে এখন কিন্তু 800 বিলিয়ন ডলার হয়ে গেছে মার্কেট ক্যাপ। মানে অলস কয়েনে এই মুহূর্তে, যদি আমি গত কয়েকদিন আগের ক্র্যাশের কথা বলি, সেখান থেকে অলস কয়েন এখন পর্যন্ত 100 বিলিয়ন ডলার এই জায়গাটাতে ঢুকছে অলস কয়েনে। সো তার মানে যারা অলস কয়েন আমরা হোল্ড করে আছি, সেই অলস কয়েনে হয়তোবা যাদের পোর্টফোলিও কিছুটা ডাউন গেছে, সেখান থেকে কিছুটা রিকভারি হয়েছে। এখন যে বিষয়টা আমি বারবার বলি, যে যখন মার্কেটে দেখবেন যে ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটা একেবারে নিম্ন পর্যায়ে আছে। এই মুহূর্তে যদি দেখি, এটা 22-এ আছে, ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্স 22-এ আছে, ঠিক আছে। সবসময় আমরা চিন্তা করব, বা সবসময় আমরা চেষ্টা করব, যখন মার্কেট ফেয়ারে থাকবে, সেই সময়টাতে কেনা, বাইং করা, ঠিক আছে। এবং যখন মার্কেট গ্রিড পর্যায়ে চলে যাবে, এক্সট্রিম গ্রিড পর্যায়ে চলে যাবে, সেই সময়টাতে সেল করে দেওয়া, দ্যাটস ইট। এইভাবে যদি আমরা মার্কেটে কাজ করতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটাতে প্রফিট তৈরি করা পসিবল। এবং এই যে ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্সটা আছে, এটা কিন্তু দ্রুত পরিবর্তনশীল এবং দ্রুতই পরিবর্তন হয়। যদি কেউ ইনভেস্টের যে পুরো বিস্তারিত বিষয় কেউ জানেন না, বাট আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন এবং কিছু কিছু ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করবেন, সেই সুবাদে আপনাকে যে বিষয়গুলো নজর রাখতে হবে, দেখতে হবে, সেই বিষয়টার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে মার্কেট এই মুহূর্তে কোথায় আছে, ফেয়ারে না গ্রিডে আছে। যদি মার্কেট গ্রিডে থাকে, দ্যাটস ওয়াই ওই সময়টাতে আপনি যদি মার্কেটে এন্ট্রি নেন, তাহলে কিন্তু মার্কেট আপনার সাথে এমন একটা বিহেভ করবে, বা আপনার কাছে একটা রিভেন্স নিবে, যেই জায়গাটাতে আপনি কিন্তু হকচকিয়ে যাবেন, এবং আপনি চিন্তা করবেন যে মার্কেট এখান থেকে কেন নিচের দিকে পড়তেছে, ঠিক আছে। যদি আপনি যখন মার্কেট ফেয়ারে থাকবে, যখন মানুষ ভয়ে থাকবে, এবং যখন মানুষ সেল অফ করার চিন্তা ভাবনা করবে, সেই সময়টাতে যদি আপনি ভালো ভালো ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু
আপনি এই জায়গা থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। সো আজকে কয়েকটা কয়েন নিয়ে কথাবার্তা বলবো। আমার মনে হয় যে কয়েনগুলো অনেক ভালো এবং ভালো ফান্ডামেন্টালের এবং সামনের দিকে খুব ভালো একটা রিটার্ন দিবে। যারা এই মুহূর্তে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই এই কয়েনগুলা বেস্ট একটা অপশন আমি মনে করি। সো প্রথমত যদি কয়েনের কথা বলি সেটা হচ্ছে লাইট কয়েন। লাইট কয়েন দেখুন, লাইট কয়েন এই মুহূর্তে $100 নিচের দিকে আছে এবং এই কয়েনটার যদি অল টাইম হাই বলি, এটার অল টাইম হাই অনেক, এবং এটার অল টাইম হাই হচ্ছে আপনার এখানে 412, ঠিক আছে, $412 অল টাইম হাই ক্রিয়েট করছিল, এটা 4 বছর 2021 সালে। এখন 93, এখানে $93 আছে, ঠিক আছে। আমি সহজ বাংলা যদি বলি, এইখান থেকে আপনারা 93 বা 94 এন্ট্রি নিলেন, এইখান থেকে এন্ট্রি নিলে যদি আপনি 120 বা 125-এ সেল করলেন, তারপরেও কিন্তু আপনি এই জায়গাটা থেকে একটা পার্সেন্টেজে প্রফিট বের করতে পারতেছেন, ঠিক আছে। আপনি কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন। সো কাজে এই জায়গা থেকে যদি মার্কেট দ্রুত উপরে ওঠা শুরু করে, তাহলে কিন্তু লাইট কয়েনও 100, 120 বা 110 বা 125 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, প্রবাবিলিটি আছে। সো এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং এই যে কথাগুলো আমি বলতেছি, এগুলো কিন্তু মার্কেটের আগের নেচার, আগের সিচুয়েশন দেখেই কিন্তু আমি এই কথাগুলো এখন বলতেছি, ঠিক আছে। তো তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে পলকাডট। পলকাডট অনেক দিন থেকে নিচের দিকে আছে এবং মার্কেটে সেভাবে পলকাডট কাজ করতেছে না। বাট আমার মনে হয় পলকাডটে এখন পর্যন্ত তার একটা ফান্ডামেন্টাল আছে, ফান্ডামেন্টাল একটা বেস্ট কয়েন, ঠিক আছে। আমি যদি এই জায়গায় একদিনের টাইম ফ্রেমে দেখি, একদিনের টাইম ফ্রেমে তো এটা অনেকটা উপরের দিকে চলে গেছে, $4, $4 কাছাকাছি চলে আসছিল, সেখান থেকে এখন $4.35 পর্যন্ত আছে। এবং যদি আমি অল একটু একটু দেখি, সেখান থেকে মার্কেট কিন্তু এটা অনেকটা নিচের দিকে আসছে। এবং এটার অল টাইম হাই যদি দেখি, এটার অল টাইম হাই হচ্ছে $55 হিট করছে 2021 সালে। সো ওইখান থেকে মার্কেটে কিন্তু অনেকটা নিচের দিকে আছে। এখন যদি আপনারা এই জায়গাটাতে বাইং করেন $4 বা $4.5, সো এইখান থেকে মার্কেটে যদি আপনি $10 পর্যন্ত, কিছুদিন আগে $10 পর্যন্ত এখানে হিট করে, $10.11 পর্যন্ত হিট করে, তো এই জায়গাটাতে যদি আপনার এন্ট্রি নেন $4, সো এখান থেকে যদি আপনার $10ও সেল করেন এই কয়েনটা, এক একটা কয়েন, সেক্ষেত্রে দেখুন কত পার্সেন্টের আপনার এই জায়গাটাতে প্রফিট আসতেছে। মার্কেট কিন্তু এমনই, আপনার এমন না যে এটা অল টাইম হাই ক্রিয়েট করতে হবে, অল টাইম হাই ক্রিয়েট করলে এখান থেকে আমি বের করবো নতুন করে, না। আপনি $4 এখন একটা কয়েন বাইং করতেছেন, আপনি $10 সেল করলেন, মানে এখান থেকে একটা কয়েন থেকে আপনি $6, $7 করে লাভ করতেছেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে, এটা সহজ হিসাব, সহজ গাণিতিক, এবং সহজ গাণিতিক নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে অ্যাপটোস। অ্যাপটোস এই মুহূর্তে $5.5 কাছাকাছি আছে এবং অ্যাপটোসও অনেক একটা ভালো কয়েন। এটা যদি মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ এটা $3.19 বিলিয়ন, এবং এটা গত 24 ঘন্টায় 2.5% পর্যন্ত পাম্প করছে। এবং এটা যদি আমি টোটাল সাপ্লাই দেখি, সার্কুলিং সাপ্লাই থেকে টোটাল সাপ্লাই কিছুটা কম আছে, বাট আমার মনে হয় এটা এতটা ইম্প্যাক্ট করবে এই জায়গাটাতে, কারণ এখানে 2 বছর আগে 2023 সালে এটা $19 পর্যন্ত ছিল, সেখান থেকে কিন্তু এখন $5.5 কাছাকাছি আছে, অনেকটা নিচের দিকে আছে। বাট এই মুহূর্তে এই জায়গাটা যদি আমরা এন্ট্রি দিতে পারি, আপনাকে যদি সহজ একটা জিনিস দেখাই, এই জায়গাটাতে কিন্তু মাঝখানে $4, $4.5 পর্যন্ত আসছিল অ্যাপটোস, ঠিক আছে। এইখান থেকে আবার মার্কেট কোথায় গেছে, $14 পর্যন্ত গেছে। তো এইখান থেকে যদি $5 থেকে আপনার $10 বা $12 যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা কয়েন থেকে 100% লাভ করতেছেন, ঠিক আছে। 100% এই জায়গাটা থেকে কিন্তু আপনারা প্রফিট বের করতে পারছেন। সো আমার কথা যে এই যে কয়েনগুলো আছে, এই কয়েনটার যদি আপনি দেখেন পুরনো হিস্ট্রি, সেই পুরনো হিস্ট্রি আপনি যদি দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কয়েন $17 ছিল, $17 থেকে আবার নিচের দিকে কততে আসছিল, $5, $5.5, আবার কিন্তু এই কয়েন উপরের দিকে গেছে, এখানে $17-18 হয়েছে, আবার নিচের দিকে আসে। সো এখন যে এই গ্রাফ, এই গ্রাফ থেকে আমরা বলতে পারি যে এইখানে যে কয়েনটার মানে এখন যে অবস্থানটা, সেখান থেকে কিন্তু আবার উপরে যাওয়ার পসিবিলিটি আছে। সো অ্যাপটোজে অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে আইসিপি। আইসিপি আমার একটা অবশ্যই একটা ভালো কয়েন আইসিপি।
এই মুহূর্তে আমি আইসিপি তে ইনভেস্ট আমার নাই, বাট আমার মনে হয় যে আইসিপি এর আগে আমি ইনভেস্ট করছি এবং আইসিপি অবশ্যই একটা ভালো কয়েন। আপনারা অবশ্যই আইসিপি তে ইনভেস্ট করতে পারেন যারা চেষ্টা করতেছেন বা যারা চিন্তা করতেছেন যে একটা ভালো কয়েনে ইনভেস্ট করবেন, সেই ভালো কয়েনটা অবশ্যই আইসিপি এই জায়গায় হতে পারে। এবং আইসিপি এই মুহূর্তে যদি প্রাইসটা দেখি সেক্ষেত্রে $5.70 মধ্যে ট্রেড করতেছে এবং গত 24 ঘন্টায় এখানে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2.5%, 3% পাম্প করছে গত 24 ঘন্টায়। এবং এটা টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি কাছে, সো এতটা প্রভাব ফেলবে না এটাতে। এবং এটার আইসিবি কয়েনটা অনেক অনেক নিচের দিকে আছে এবং 99.99% এটা পাম্প ডাম্প অবস্থায় আছে। সো এটা যদি এখন এই মুহূর্তে আমরা বাইং করি, আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই কয়েনটা তো অলমোস্ট মনে হচ্ছে ডেড, এখন এই কয়েনটাতে কেন ইনভেস্ট করব। আমার মনে হয় যে না, আইসিপি কয়েন ডেট না, এরা কাজ করতেছে। যদি আপনাকে 1 ইয়ারের টাইম ফ্রেমে দেখায় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই জায়গায় $60 পর্যন্ত কিন্তু আসছিল মার্কেটে আইসিপি, আবার কিন্তু এখান থেকে উঠে কত গেছে, $15 থেকে $16 পর্যন্ত গেছিল। সো এখানে যে মার্কেটে আছে এইখান থেকে যদি সামনের যে মুভমেন্টটা আসতেছে মার্কেটে, সেই মুভমেন্টে 5 থেকে যদি 10 যায়, 10 থেকে যদি 12 যায়, সেক্ষেত্রেও কিন্তু পার পিস প্রত্যেকটা কয়েনে আপনারা $6 থেকে $7 করে প্রফিট করতে পারবেন এক একটা কয়েনে। সো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। দেন তারপরে যে কয়েনটা আসতেছে সেই কয়েনটা হচ্ছে বিটেন্সের টাও। বিটেন্সের টাও এই মুহূর্তে $265 ট্রেড করতেছে এবং গত 24 ঘন্টায় যদি দেখি খুব একটা ভালো পাম্প করছে, 8%, 9% পর্যন্ত পাম্প করছে বিটেন্সের টাও গত 24 ঘন্টায়। এবং এটার অল টাইম হাইও কিন্তু এটার অনেক উপরের দিকে। এটার অল টাইম হাই কত, 767 ডলার পর্যন্ত এটার অল টাইম হাই ছিল, এখন 265 আছে। সো এইখানে যদি দেখেন এই একই গ্রাফের আপনাকে যেই কয়েনগুলো এই মুহূর্তে দেখাচ্ছি প্রত্যেকটা গ্রাফগুলো যদি দেখেন, যে এখানে $93 পর্যন্ত এই কয়েনটা আসছিল, 93-50 ডলার পর্যন্ত এই কয়েনটা কিন্তু আসছিল। সেই 50 থেকে আবার কোথায় চলে গেছে, এই কয়েনের প্রাইস 600-700, ঠিক আছে। আবার কিন্তু মার্কেটের নিচের দিকে আসছে 263-243 পর্যন্ত আসছিল। দেন আবার মার্কেট কোথায় গেছে, এখান থেকে 600, 650 পর্যন্ত গেছে, ঠিক আছে। সো এই কয়েনটার ভলাটিলিটি আছে, তার মানে এই কয়েনটা এখান থেকে যদি আমরা গ্রাফ দেখি বা টেকনিক্যাল চার্ট দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারি এই কয়েনটা এখান থেকে হয়তো বা 300 বা 400 পর্যন্ত যদি যায়, ইন অ্যান অ্যাভারেজ প্রত্যেক কয়েন থেকে আপনারা 100% প্রফিট এখান থেকে বের করতে পারতেছেন, ঠিক আছে। সো অবশ্যই আপনারা কয়েনগুলোতে ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন, কারণ আপনাদের মানি, আপনাদের সবকিছু। এবং আমি যেটা বলতেছি বা পূর্ববর্তী যে ইয়াগুলো আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস বা পূর্ববর্তী যে চার্টগুলো আছে সেগুলোর সুবাদে সেগুলোর আলোকে কিন্তু আপনাদেরকে এই কয়েনগুলোতে ইনভেস্ট করতে আমি বলতেছি। এবং আমার মনে হয় যে এই কয়েনগুলো যে পারফরমেন্স গতবার করে গেছে বা গত কয়েকটা যে সাইকেল আছে, গত কয়েকটা বছরে যেই পারফরমেন্স করছে, সেই সুবাদে কিন্তু আপনাদেরকে এই কয়েনগুলোর কথা আমি বারবার বলতেছি। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ফাইলকয়েন। ফাইলকয়েন এই মুহূর্তে $3 কাছাকাছি আছে এবং গত 24 ঘন্টায় যদি দেখি সেক্ষেত্রে 3% পাম্প করছে, ভালোই, মোটামুটি ভালোই পাম্প করছে। এবং এই কয়েনটাও কিন্তু অনেকটা নিচের দিকে আছে এবং এটা যদি সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই কিছুটা ডিফারেন্স আছে, বাট আমার মনে হয় না ঠিক ততটা প্রভাব ফেলতে পারে এই মুহূর্তে, কারণ মার্কেটে অনেকটা নিচের দিকে আছে এই মুহূর্তে কয়েনটা। এবং এটা যদি অল টাইম হাই দেখি $237 কাছাকাছি। এবং 1 মান্থের টাইম ফ্রেমে বা 1 মান্থের চার্টে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই কয়েনটা কিছুদিন আগেও কিন্তু মোটামুটি এখানে ভালো একটা পারফরমেন্স করছে। এখানে $6, $7, $8 পর্যন্ত গেছে, ঠিক আছে। এখন যদি আপনারা এই যে $3 পর্যন্ত, $3 এই জায়গাটা যদি আপনারা ইনভেস্ট করেন, এখান থেকে যদি $6 বা $7 পর্যন্ত যায়, এখান থেকে কিন্তু আপনারা 100% একটা রিটার্ন নিয়ে বের হতে পারবেন প্রত্যেকটা কয়েন থেকে, ঠিক আছে। তো অবশ্যই এই কয়েনগুলো মিস করবেন না। আমি যেই কয়েনগুলোর কথা বলতেছি অবশ্যই এই কয়েনগুলো ভালো, তারপরও আপনারা কিন্তু এই কয়েনগুলো অবশ্যই নিজে অ্যানালাইসিস করে তারপর মার্কেটে ইনভেস্ট করবেন। বাট এখন যে কয়েনটার কথা বলতেছি সেটা হচ্ছে ফিট আগে ছিল, এটা পরবর্তীতে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স হয়েছে। এবং এই কয়েনটা আমি যদি কন্টিনিউর কথা বলি, শুরু থেকে এই কয়েনটা শুধুমাত্র নিচের দিকে বাদ একদিনের টাইম ফ্রেমে আমি যদি না দেখি, আমি যদি 1 মান্থের টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আসলে কয়েনটার অবস্থান কি। কয়েনটার অবস্থান খুব একটা যে ভালো
এমন ছিল না, বাট এখান থেকে কিন্তু অনেকটা নিচের দিকে এখন এমন একটা জায়গায় পড়ে আছে, সেই জায়গাটা হচ্ছে 52 সেন্ট। বাট এখন আমার মনে হইতেছে এটার যদি টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি সেম, সো অতটা সাপ্লাইটাতে এটাতে প্রভাব পড়বে না। এবং এটার অল টাইম হাই $3, $3.5 উপরে আছে, 1 বছর আগে হিট করছে। সো এইখান থেকে মার্কেটে কিন্তু একটা পসিবল আছে যে এইখান থেকে মার্কেটে খুব ভালো একটা মুভমেন্ট তৈরি করবে। এখান থেকে যদি $1 বা $1.5 পর্যন্ত যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে 100% একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। এবং সর্বোপরি আমি যে কথাটা বলতে চাচ্ছি, সর্বোপরি সেই কথাটা হচ্ছে যে রাইট, এইটা একটা সময় পারফেক্ট টাইম, যেই সময়টাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং এই সময়ে পরবর্তীতে হয়তোবা এমন সময় নাও আসতে পারে, আবার যদি আসেও সেই সময়টা কতক্ষণ স্থায়ী থাকবে সেটাও কিন্তু একটু চিন্তার বিষয়। এবং হিস্ট্রিক্যাল যদি ভ্যালুর কথা বলি, যদি আমি হিস্ট্রিক্যাল দেখি, এটা ইয়ারলি হাই অ্যান্ড লো। এক্সট্রিম যে ইয়ারলি ল ছিল সেটা হচ্ছে 11 মার্চ 2025 সালে, এটা এক্সট্রিম ল ছিল, যেটা গত কয়েকদিন আগে ক্রিয়েট করছিল। এক্সট্রিম ফিয়ারে ছিল মার্কেট, এবং 15 থেকে এখন কিন্তু 22-এ চলে আসে, মানে স্পিড আপ হচ্ছে মার্কেটে। এবং এটাই হয়তোবা মার্কেটের শেষ সুযোগ আপনাদেরকে বা আমাকে দিছে, এবং মার্কেট এখান থেকে আস্তে আস্তে করে সাইডওয়েজ হইতে হইতে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো আপনারা অযথা যারা আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, ভালো কয়েনে ইনভেস্ট করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই কয়েনগুলোতে ইনভেস্ট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।